ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বনগাঁ পৌরসভার পৌর প্রধান পরিবর্তনের সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস। পৌর প্রধান গোপাল শেঠকে ইস্তফা দেওয়ার নির্দেশ রাজ্য তৃণমূল নেতৃত্বে। কে হবে নতুন পৌর প্রধান তা নিয়ে জোর জল্পনা বনগাঁ শহরে। বিধানসভা নির্বাচনের আগে পরিবর্তন করা হতে পারে রাজ্যের বিভিন্ন পৌরসভার পৌর প্রধানদের, এমন আশঙ্কা ছিল বেশ কিছুদিন। সেই মতো রাজ্যের বেশ কয়েকটা পৌরসভার পৌর প্রধানদের পদত্যাগের নির্দেশ দেওয়া হয় তৃণমূল রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে। মূলত সেই সব পৌর এলাকায় তৃণমূল কংগ্রেসের ভোট থাকা সত্ত্বেও গত লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। সেই সব পৌর প্রধানদের পরিবর্তনের সিদ্ধান্ত। আজকে আমরা কাউন্সিলর নিয়ে বসেছিলাম বনগাঁ পৌরসভার সম্পর্কিত ঘটনায় যে 17 জন কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন, তারা একমত হয়েছেন। আপনারা জানেন যে গত 6 তারিখে চেয়ারম্যানের পদত্যাগ করবার জন্য দলীয় নির্দেশ এসেছিল। তবে আজকে 8 তারিখ, এখন পর্যন্ত চেয়ারম্যান পদত্যাগ করেননি। সেই পরিপ্রেক্ষিতে কাউন্সিলররা ওই 17 জন কাউন্সিলর আজকে উপস্থিত ছিলেন, ঐক্যমতে পৌঁছেছেন। দল যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা দলের সিদ্ধান্তে একমত। দল যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব। সূত্রের খবর, দুর্গাপূজার আগে থেকে পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও স্থানীয় নেতাদের সঙ্গে গোপন মিটিং করেছে আইপ্যাকের সেই সব তথ্যের ভিত্তিতে তৃণমূল উচ্চ নেতৃত্বের এই সিদ্ধান্ত বলে জানা গেছে। শনিবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের সিদ্ধান্তের কথা জানান। তিনি দাবি করেন, গত বৃহস্পতিবার জেলা নেতৃত্বের পক্ষ থেকে ফোনে এই নির্দেশের কথা গোপালকে জানানো হয়। পাশাপাশি চিঠি মারফত রাজ্য নেতৃত্বের এই নির্দেশ পৌঁছে গেছে পৌর প্রধানের কাছে। পরপর 2 দিন কেটে গেলেও এখনো পর্যন্ত ইস্তফা দেননি গোপাল শেঠ। বিশ্বজিৎ বাবুর দাবি, দলীয় 17 জন কাউন্সিলর নিয়ে শনিবার বৈঠকে দলের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়। পাশাপাশি পৌর প্রধান গোপাল শেঠকে ইস্তফা দেওয়ার জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এই সময়ের মধ্যে গোপাল বাবু ইস্তফাপত্র না জমা দিলে দল ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি জেলা নেতৃত্বে। এই পরিপ্রেক্ষিতে আমি গত কালকে অবধি যেহেতু চেয়ারম্যান পদত্যাগ করেননি, সেই কারণে আমি দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে আজকে বনগাঁ সাংগঠনিক জেলার তরফ থেকে চেয়ারম্যানের কাছে আমরা একটা চিঠি পাঠাচ্ছি। যে চিঠিতে উল্লেখ করা আছে, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো যাচ্ছে, গত ইংরাজি 6/11/2025 তারিখে আপনাকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের দলীয় নির্দেশ প্রদান করা সত্ত্বেও অদ্য অবধি ইংরাজি আজকে 8/11/25 তারিখ পর্যন্ত আপনি পদত্যাগ করেননি। আপনাকে অবগত করা হচ্ছে, আগামী 7 দিনের মধ্যে অর্থাৎ 15/11/25 তারিখের মধ্যে পদত্যাগপত্র যথাস্থানে প্রদান করে দলীয় নির্দেশকে মান্যতা দেবেন। অন্যথায় দল আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য থাকবে। এই চিঠিটা ওনার কাছে আজকে পাঠানো হচ্ছে। যদিও পদত্যাগের ব্যাপারে এখনো পর্যন্ত মুখ খুলতে চাননি বনগাঁ পৌরসভার পৌর প্রধান গোপাল শেঠ। দলীয় সিদ্ধান্তের ব্যাপারে তিনি সংবাদ মাধ্যমের সামনে এসে কোনো মন্তব্য করতে চান। গোপাল ঘনিষ্ঠ সূত্রে খবর, চিঠিতে কিছু ত্রুটি থাকার কারণে পদত্যাগের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি পৌর প্রধান। এই ব্যাপারে বনগাঁ পৌরসভার বিরোধী দলনেতা দেবদাস মণ্ডল বলেন, পৌর প্রধান পরিবর্তন তৃণমূলের অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু এর ফলে যদি সাধারণ মানুষ পরিষেবা দিতে কোনো সমস্যা হয় তাহলে বিজেপি আন্দোলনে নামবে। প্রথম কথা হচ্ছে, ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের নিজস্ব ব্যাপার। কাকে তারা চেয়ারম্যান করবে, কাকে করবে না, তাদের সম্পূর্ণটা নিজস্ব ব্যাপার। আমি শুধু একজন কাউন্সিলর হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি এইটুকু বলতে পারি যে কে কি করবে না করবে, আপনারা কি করবেন, কে পদ ছাড়বে কে ছাড়বে না, সেটা সম্পূর্ণটা তাদের দলীয়গত ব্যাপার। কিন্তু আমি এইটুকু বলতে চাই যে 22টা ওয়ার্ডের মানুষ যেন পৌর পরিষেবা থেকে বঞ্চিত না হয় এবং বনগাঁর মানুষ যেন পৌর পরিষেবাটা পায়, নাহলে কিন্তু আন্দোলন কোথাও থেমে থাকবে না, আন্দোলন হবে। বর্তমান পৌর প্রধানের পদত্যাগ নিয়ে জল্পনার পাশাপাশি নতুন পৌর প্রধান নিয়ে জল্পনা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। গোপাল শেঠের পরে কে হবে নতুন পৌর প্রধান? বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলরের নাম সামনে আসছে, যার মধ্যে বর্তমান পৌর বোর্ডের ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্যুর নাম রয়েছে কাউন্সিলর পাপাই রাহা, দিলীপ মজুমদার, নারায়ণ ঘোষ সহ একাধিক কাউন্সিলরের। যদিও গোপাল শেঠের পদত্যাগ ও নতুন পৌর প্রধান নির্বাচন এখনো সময়ের অপেক্ষা।